হেই বন্ধুরা, আমি তোমাদের ভাই রাজীব আহমেদ। আজকে যাব, দেখতে পাচ্ছ আমার পিছনে দূরের সেই আইল্যান্ডটি। সেই আইল্যান্ডে যাব আজকে তোমাদেরকে সাথে নিয়ে। চলো কিভাবে যাব, কি আছে সে আইল্যান্ডে, সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সাথেই থাকো। আমি যেহেতু একজন গরিব প্রবাসী, আমার গাড়ি নেই, আমার বাইক নেই, আছে একটি সাইকেল। সেই সাইকেলে করে চলে আসছি বাস স্ট্যান্ডে। এখন সাইকেলটি সেখানে পার করে যাব বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। চলো আমার সাথে তোমরা। ওয়াও, দারুণ বাইক, কাওয়াসাকি, তাই না? সুপার। এই হচ্ছে বাস স্ট্যান্ড। অপেক্ষা করবো বাসের জন্য। আমার বাস আসবে 12টা বেজে 35 মিনিটে। ততক্ষণ পর্যন্ত আমি সেখানেই ওয়েট করব। আর আমার এই বাস স্ট্যান্ড থেকে আমার কর্মস্থল খুব বেশি দূরে নয়। এই যে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটি, এটি আমার কর্মস্থল। এটা হচ্ছে ওশান রিসর্ট হোটেল অ্যান্ড স্পা ওলিম্পিয়া। যেহেতু আজকে আমার অফ ডে, তাই যাচ্ছি ঘুরতে, দেখতে জাপানের আইল্যান্ড কেমন হয়। ধন্যবাদ। অপেক্ষা করছিলাম বাসের জন্য, ঠিক এক্সাক্ট টাইমে বাস চলে আসছে। বাস আসতেই আমার জন্য দরজা খুলে রেডি। বাসে উঠে বসে পড়লাম। বাসে আমি ছাড়া আর একটি যাত্রীও নেই। সো মনে করতেই পারি আজকের জন্য, এই ট্রিপের জন্য বাসটি শুধুই আমার। একাকিত্ব জীবন, যেখানে যাচ্ছি না কেন একা একাই চলছে জীবন। ভালোই কাটছে একাকিত্ব। একাকিত্ব নাকি আল্লাহর নিয়ামত। খুবই সুন্দর একটি ট্যুর করলাম। দারুণ পরিবেশ, সমুদ্র, ছোট ছোট নৌকো, যা দিয়ে এলাকার মানুষজন মাছ ধরে থাকে সাগর থেকে। এটি একটি ছোট্ট বিচ, কৃত্রিম বিচ সম্ভবত। বিচের পাশে রয়েছে সুন্দর একটি জায়গা, যেখানে মাছ ধরার জন্য খুবই সুন্দরভাবে গোছানো পরিপাটি করে রাখা হয়েছে। যেটা আমি এখানে ফিশিং করব না, সেক্ষেত্রে আমার ওইখানে গিয়ে ভিডিও করা বা দেখারও অনুমতি নেই। যদি আমি ফিশিং করতে চাই তাহলেই একমাত্র আমার ওইখানে যাওয়ার অনুমতি রয়েছে। সো আমি যেহেতু ফিশিং করব না, তাই ওখানে গেলাম না। তাই এখন যাব পরবর্তী গন্তব্যে, দেখব আইল্যান্ডটিতে কি আছে। খুবই সুন্দর, তাই না? আমার এই আজকের ট্যুরটি করতে খুব বেশি টাকার খরচ হয়নি। আমার বাসা থেকে যেহেতু এটি কাছেই, তো পুরো দিনের জন্য আমাকে মাত্র 400 ইয়েন খরচ হয়েছে এটার জন্য। যদি বাংলাদেশি টাকায় মুদ্রা হিসাব করি তাহলে 40 টাকা সমপরিমাণ, তাই না? বাংলাদেশে কি সম্ভব এত অল্প টাকায় এত সুন্দর জায়গা ভ্রমণ করা? সুন্দর জায়গা। তো যাচ্ছি এখন ওয়াটার ক্যাম্প জোনে, যেখানে অটো ক্যাম্প করা হয়। চাইলে বাসা থেকে যদি ক্যাম্পের সরঞ্জাম থাকে নিয়ে এসে এখানে ক্যাম্প করা যাবে, আর না হলে তো এখানে ছোট ছোট ক্যাম্পের মতো যেই কুড়ে ঘর এগুলো তো রয়েছে কাঠ দিয়ে তৈরি, সেখানেও রেন্টাল করে একদিনের জন্য থাকা যাবে। খুবই সুন্দর চমৎকার পরিবেশ, কি বলবো। যখনই সমুদ্রের পাশে গেলাম, সমুদ্রের যেই হাওয়া প্লাস যেই ঢেউ আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে। কেন জানি মনে হচ্ছে আমি জাপানে নয়, আছে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে, সিডনির কোনো একটি বিচে। সত্যি অসাধারণ, যা ক্যামেরায় দেখানো সম্ভব না এবং অনুভূতি প্রকাশ করতে পারবো না। খুবই ভালো লাগছে দিনটি আমার। যদিও নিজেকে ক্যামেরা বন্দি করতে পারি নাই, কারণ একা একাই ঘোরা, একা একা ঘুরলে তো আর ক্যামেরা বন্দি করা খুব বেশি সম্ভব না যেমনভাবে চাবো সেভাবে। তাই
আর কি পরিবেশের ভিডিও করছি। দেখুন কি অসাধারণ জায়গা। দূরে দেখতে পাচ্ছেন ওইটি একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যেটি 1950 সালে স্থাপিত হয়েছে এখানে। আর এই এরিয়াটি পুরোটাই 4টা এরকম স্টেশন রয়েছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। আর এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে এই কানসাই যে এরিয়া হকুরিকো প্লাস এই এরিয়ার সকল জায়গাতে এখান থেকেই বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে। আর এইটাই যেই উত্তর কোরিয়ার কিম জং উন ওর প্রথম টার্গেট জাপানের, যেটাকে দোষী দিতে পারলেই এই এরিয়া একদম অন্ধকার হয়ে যাবে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রায় সময় এর উপর দিয়ে রকেট ছুটে থাকে উত্তর কোরিয়ার যেই বর্তমান প্রেসিডেন্ট। যাই হোক, ফিরে আসি আবারও। দারুণ তাই না? খুবই চমৎকার। ক্যামেরা রেখে একটু দূরে গিয়েছিলাম, বাতাসে আমার মোবাইলটা একদম আছড়ে ফেলে দিয়েছে। Oh shit! দৌড়ে এসে দেখলাম যে ফোন ঠিক আছে কিনা। যাই হোক, যেহেতু ফোন পড়েই গিয়েছে, কিছু তো আর করার নেই। যা হবার তা হয়ে গিয়েছে। কি সুন্দর পরিবেশ, দারুণ জায়গা, কিন্তু দেখার মতো মানুষ নেই। এখানে যে কি ঘুরতে আসবে মানুষজনও তেমন নেই। এত সুন্দর পরিপাটি জায়গা, বাট খুব বেশি মানুষজন এগুলো দেখতে আসে না। কারণ জাপানে আপনি যেখানে যাবেন এরকম জায়গা অহরহ দেখতে পাবেন। সো কারো অতটাও আগ্রহ নেই এগুলো এসে দেখার। সামার সিজনে খুব বেশি বিজি হয়, কিন্তু এছাড়া অন্য যে সময়গুলো রয়েছে সেখানটাতে তেমন বিজি থাকে না, প্রায় একদম ফাঁকা লোকশূন্য এরিয়া। ছোট ছোট কটেজগুলো খুবই সুন্দর, ডুপ্লেক্স আকৃতিতে করা এবং সম্পূর্ণ এনভায়রনমেন্টাল এরিয়াতে কাঠ দিয়ে এই কটেজগুলো বানানো, যেখানে আপনি যে কাঠের ফ্লেভার এবং সমুদ্রের গর্জন দুটোই একসাথে ফিল করতে পারবেন। আর এই কটেজগুলোর ভাড়া খুব বেশি নয়, একদিনের জন্য 14,000 ইয়েনের মতো জাপানিজ, খুবই চিপ। ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গা। আমার ফ্যামিলি আসলে হয়তো আমি যাব এখানে ইনশাআল্লাহ ঘুরতে, ফ্যামিলিকে নিয়ে রাত্রি যাপন করার জন্য। এই কটেজগুলোতে একটাই প্রবলেম হচ্ছে, এইগুলোতে রেস্টুরেন্ট থাকে না। সো বাসা থেকে খাবার বানিয়ে ওইখানে নিয়ে যেতে হবে, না হলে কোথা থেকে খাবার কিনে সাথে করে নিয়ে যেতে হবে। চাইলে বাসা থেকেও আপনি সব কিছু নিয়ে এখানে যেতে পারেন, কারণ এটার ভিতরে রয়েছে কিচেন, নিজের মতো করে রান্না করে খেতে পারেন। এবং সমুদ্রের গর্জন, প্রাকৃতিক পরিবেশ, সব কিছু একদম ছিমছাম। এ যেন এক স্বপ্নের রাজ্য, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। একদিনের জন্য আপনি হারিয়ে যেতে পারেন। কটেজ থেকে ফিরে এখন যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়াটো ক্যাম্প জোন, যেখানে আপনি বাসা থেকে ক্যাম্পিং করার জন্য যদি জিনিসপত্র থাকে তাহলে এখানে এসেও আপনি ক্যাম্প করতে পারেন। তো আজকের দিনটি খুবই ভালো কাটলো, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।